দেশবাসীকে কাঁদিয়ে বিদায় নিলেন বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। সদ্য প্রয়াত আপসহীন নেত্রীকে কাল স্বামীর পাশে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হবে। এদিকে তার মৃত্যুতে রাষ্ট্রীয়ভাবে 3 দিনের শোক ও 1 দিনের ছুটি ঘোষণা করা হয়েছে। বিএনপির পক্ষ থেকেও 7 দিনের কর্মসূচি ঘোষণা করা হয়। বিস্তারিত রাশেদুল কাদিরের রিপোর্টে। রাতের অন্ধকার কেটে সবে দিনের আলো ফুটে উঠছে, আর এ সময়েই সমাপ্তি ঘটল মহিষী নারী বেগম খালেদা জিয়ার। ঘড়ির কাঁটা ভোর 6টা। রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় দেশবাসীকে কাঁদিয়ে চির বিদায় নেন বেগম খালেদা জিয়া। সদ্য প্রয়াত দেশনেত্রী খালেদা জিয়ার দীর্ঘদিন ধরে নানা অসুস্থতা ছিল। গত 23 নভেম্বর তাকে শেষবারের মতো রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়েছিল। 1 মাসের বেশ কিছু সময় তিনি সেখানে চিকিৎসাধীন। এবার তিনি আর চিকিৎসায় সাড়া দিতে পারলেন না। আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়া 1945 সালে জলপাইগুড়িতে জন্ম নেন। তিনি দিনাজপুর মিশনারি স্কুলে পড়াশোনা করেন। 1960 সালে দিনাজপুর গার্লস স্কুল থেকে ম্যাট্রিকুলেশন পাশ করেন। গণতন্ত্রের সংগ্রামের কারণে তিনি আপসহীন নেত্রী হিসেবে শুধু বিএনপি নয়, সারা দেশের লক্ষ কোটি মানুষের অন্তরে স্থান করে নিয়েছেন। সেই সাথে আন্তর্জাতিক মহলেও তিনি সমাদৃত। মহিষী এই নারীর জানাজা ও দাফন পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় অনুষ্ঠিত হবে বলে সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে। এভারকেয়ার হাসপাতাল থেকে মরদেহবাহী গাড়ি সংসদ ভবনের দক্ষিণ প্লাজা পর্যন্ত নেওয়া ও দাফন পর্যন্ত সরকারের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা করা হবে বলেও জানানো হয়েছে। আর তার চলে যাওয়ায় স্তম্ভিত পুরো জাতি ঘোষণা করা হয়েছে রাষ্ট্রীয় শোক। জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছেন প্রধান উপদেষ্টা। তার নামাজে জানাজার দিনে 1 দিনের সাধারণ ছুটি ঘোষণা করছি। নামাজে জানাজা সহ সব ধরনের শোক পালনে শৃঙ্খলা বজায় রাখার জন্য আমি সবার প্রতি বিনীত আহ্বান জানাচ্ছি। আমি আশা করছি শোকের এই সময়ে আপনারা ধৈর্যের পরিচয় দেবেন এবং তার জানাজা সহ সকল আনুষ্ঠানিকতা পালনে সংশ্লিষ্ট সবাইকে সহযোগিতা করবেন। শুধু সরকারের পক্ষে নয়, বিএনপির পক্ষ থেকেও 7 দিনের কর্মসূচির ঘোষণা করা হয়। 7 দিন ব্যাপী বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি শোক পালন করবে। রাশেদুল কাদির, নাগরিক, ঢাকা।